জুলাই সোমবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে যখন শহীদ স্মৃতিতে সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস, সেদিন সে সময়েই উত্তরকন্যা অভিযান করবে বিজেপি। সমাবেশ আছে বলেই যে পাল্টা সমাবেশ, স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যটা। দলীয় রাজনীতির স্বার্থে সপ্তাহের প্রথম দিন কেন ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে? বৃহস্পতিবার প্রশ্নটা উঠেছিল হাইকোর্টে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ। বিচারপতির প্রশ্ন, আবেগ সব রাজনৈতিক দলের আছে, কতদিন ধরে তা সহ্য করতে হবে? এবার সভাস্থল বদলের কথা আদালত বলেনি, তবে সামনের বছর থেকে ভিক্টোরিয়া হাউসের বদলে শহীদ মিনার কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সভা করা যায় কিনা তা নিয়ে প্রশাসনকে ভাবতে বলেছেন বিচারপতি। যে প্রশাসন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দিয়েছে শাসক দলকে, সেই প্রশাসনই নাকি অনুমতি দেয়নি বিরোধী দলের উত্তরকন্যা অভিযানে। অনুমতি নিতে হয়েছে আদালত থেকে, তবে শর্ত সাপেক্ষে, আমজনতার অসুবিধে যাতে না হয় সে কথা মাথায় রেখে। আমি এই রায়কে স্বাগত জানাই এবং এই যে বারংবার শাসক দলের বিরোধী রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেস দ্বারা বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আন্দোলন প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার মুখে এটা একটা চপটাঘাত। প্রত্যেকবার হাজারখানেক শর্ত চাপিয়ে তাদের পারমিশন দেওয়া হয়েছে, এতেও এদের লজ্জা নেই। দ্বিতীয়ত আরেকটা কথা, যেদিন এখানে 10 লক্ষ হবে না 15 লক্ষ লোক হবে কলকাতায়, এখনো মানুষ সেইটা নিয়েই চিন্তা করছে। সেখানে আজকে ঘটনা হচ্ছে, ওরা নর্থ বেঙ্গলে একই দিনই লড়াই করছে, 2000 লোক হবে না 3000 লোক হবে। দুটো ঘটনাতে একদিকে স্পষ্ট প্রশাসনের দ্বিচারিতা, অন্যদিকে চূড়ান্ত আদালত সর্বস্বতা। এ রাজ্যে আদালত সর্বস্বতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও আদালতকে আজ বলতে হচ্ছে, আগে বিজ্ঞপ্তি জারি করুক রাজ্য, বাকিটা দেখে নেবে আদালত। রাজ্য সরকার যে রুল নিয়ে এসছে তা 2017 সালের রুল, তার আগেও বহু ইলেকশন হয়নি। আর 2023 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 2017 থেকে 2026 দুটো ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও নির্বাচন হয়নি। ফলে সব শুনে আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে। 2 সপ্তাহ হিসাব মতো বলতে গেলে 2 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি জারি করবে। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না রাজ্যের প্রায় সব কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলিতে। জনস্বার্থ মামলায় আদালতের প্রশ্ন ছিল, কেন হয় না নির্বাচন? রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, যেসব বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য রয়েছেন সেখানে ভোট করানো যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে এই অস্থায়ী উপাচার্যদের নীতি নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। সেখানে কিভাবে ভোট করাবেন এই অস্থায়ী উপাচার্যরা? বিচারপতির পাল্টা প্রশ্ন, আপনার কাজ কি ভোট করানো? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতেই হয়, রাজ্যের কাজ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা, তারপরেই আদালতের মন্তব্য, তাহলে আপনি সেটাই করুন, বাকিটা আমি দেখব। প্রশাসনের কাজের এখতিয়ারটাও বলে দিতে হবে আদালতকে। কলেজে কলেজে ছাত্র ভোটের দায়িত্বও নিতে হবে আদালতকে। ছাত্র সংসদ না থাকা কলেজগুলোতে ইউনিয়ন রুম বন্ধেরও নির্দেশ দিতে হয়েছে আদালতকে। কেন এত আদালত সর্বস্বতা? যদি সব ক্ষেত্রেই আদালত নির্ভর হয়ে পড়তে হয়, তবে কেন গণতন্ত্রের দোহাই দিয়ে কোটি কোটি টাকা খরচ করে দেশ রাজ্যের ভোট করানো? কেনই বা সরকার গড়া? প্রশাসনকেও বা কেন বারবার পড়তে হবে আদালতের প্রশ্নের মুখে? আরজি করের পড়ুয়া ডাক্তার মেয়েটার ধর্ষণ খুনের তদন্ত থেকে ছোট্ট তামান্নার খুনের তদন্ত, কিংবা সভা সমাবেশ করা থেকে ছাত্র ভোট করানো, সবকিছুতেই যদি আদালত ভরসা হয়, তবে কোথায় যাবেন নানাভাবে অবিচারের শিকার হওয়া গরিব গুরব সাধারণ মানুষগুলো? ভাবতে হবে প্রশাসনকেও। ক্যালকাটা নিউজ।